ওকে, তো গতকালকে মাছ কাটার ভিডিও দেওয়ার পরে আজকে শেয়ার করছি মাছ ধোয়ার ভিডিও। তো ধোয়ার আগেই আমি দেখাচ্ছি যে ওই যে মাছের যে ডিম ছিল আর তেল ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি কিভাবে। তো এটা আমি উল্টে পাল্টে ২-৩ বার ধুয়ে নেব। ৩-৪ বার ধুয়ে নিয়েছি, যতক্ষণ না হচ্ছে পরিষ্কার পানিটা আসে ততক্ষণ। তো এর ভিতর থেকে আমি এই যে নাড়ির ভিতরে দেখবেন, ডিমের ভিতরে দেখবেন যে কিছু ছোট ছোট এরকমের নাড়ি নাড়ির মতো থাকে আর কি, ওই যে রশি রশি মতো ওইগুলো, মানে আপনার যেটা মনে হবে যে এগুলো আমি খাবো না, ওইখান থেকে আপনি ছাড়িয়ে ছাড়িয়ে আপনার যেটা ফেলার দরকার সেগুলো আপনি ফেলে দেবেন। বাকি মাছের কলিজা, মাছের ডিম, মাছের তেল এগুলো আপনি রেখে দিতে পারেন যদি আপনার মনে চায়। এটা আমার ভালো লাগে। আর মাছের তেল খাওয়া অনেক ভালো স্বাস্থ্যের জন্য। সবথেকে গুড ফ্যাট হলো মাছের তেল, এইজন্য ওইটা আমি রেখে দিই সবসময়। আপনিও রাখতে পারেন, চাইলে স্কিপ করতে পারেন। তো আমার ওইটা ধোয়া একদম অল ক্লিন। তারপরে আসছে আমরা মাছের মাথা আমি সবসময় এভাবে হাফ করে কেটে নিই, এতে আমার পরিষ্কার করতে অনেক বেশি সহজ হয়। ভেতরে যে রক্ত থাকে বা ওই যে মাছের যে মুখের অংশটা ওইখানে একটু লালা টাইপের থাকে, ওগুলো হাত দিয়ে সুন্দর করে ক্লিন করতে অনেক সহজ হয়। আর এই যে তেলাপিয়া মাছের পেটের মধ্যে যে কালো কালো থাকে ওইটা ভালো করে ক্লিন করে নেব। আর এই যে মাছের খোসিগুলো আমি ভালো করে হাত দিয়ে দিয়ে করে নিচ্ছি, বেশি করে নিচ্ছি। কারণ হচ্ছে আমরা যারা বাসা বাড়িতে মাছ কাটি তারা কিন্তু ফ্লোরে চাইলেই বা গ্রামের মতো অনেক বেশি ছড়াই ছিটাই মাছ কাটতে পারি না, খসিগুলো বের করতে পারি না। তাহলে কি হয়, আমাদের ফ্লোরটা অনেক বেশি নোংরা হয়। ওই জন্য আমি অল্প করে কাটার ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি কিভাবে করে মাছের খসি বের করি। তারপরে যা টুকটাক থাকে সেগুলো আমি হাত দিয়ে ভালো করে বের করে নিই এই ধোয়ার সময়। তো এরকম আমি উল্টে পাল্টে ৫-৭ বার ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এরকম আমার ক্লিন পানি বের হয়েছে। তো আপনারা হচ্ছে ৫-৭ বার কোনো ম্যাটার না, যতক্ষণ না ক্লিন পানিটা আসে ততক্ষণ ধুতে থাকবেন, তাহলেই হচ্ছে হয়ে যাবে। আর দেখবেন যে খসি, তারপরে এই যে ফুলকোতে যে লাল লাল রক্তের মতো থাকে ওইগুলো সব কিছু একদম অল ক্লিন করে যখন দেখবেন যে আপনাদের মাছ একদম ক্লিন হয়ে গেছে, তখন হলো যে লবণ দিয়ে ধুয়ে নেবেন গন্ধটা দূর করার জন্য। অনেকে লেবু ইউজ করে, আপনার ইচ্ছা মতো আপনি যেটা খুশি দিয়ে নিতে পারেন। তো আমি লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি। আর হচ্ছে মাছগুলো রেখে দিয়েছি, কারণ অনেক বেশি কসলি করলে মাছগুলোর থেকে মাছগুলো খুলে খুলে আসে আর মাছগুলো নষ্ট হয় আর কি। তো ওই জন্য আমি মাঝের মাছগুলো রেখে এখন হচ্ছে মাথাটা আর লেজটা খুব ভালো করে কষলে আমি এটাকে ধুয়ে নিচ্ছি। যদিও কিচ্ছু নেই, দেখেন পানি কিন্তু একদম ক্লিন। তারপরও হচ্ছে ধুয়ে নিচ্ছি, গন্ধটা যেন খুব ভালো করে চলে যায়, কারণ মাথায় বেশি গন্ধ থাকে। যদিও মাথাটা আমি অর্ধেক করে নিয়েছি, সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হয়। তারপরও অনেক করার পরেও থাকে না, এত বেশি ধোয়াধুয়ির কারণে অনেক বেশি হচ্ছে মগজ থাকে, যে মাথার ভিতরে যে মগজটা, এই মগজটা আমার কিন্তু অনেকটাই ধোয়ার সাথে সাথে চলে গেছে। কিছু করার নেই, আমি চেষ্টা করছিলাম যতটা না করা যায়, তারপরও অনেকটা গিয়েছে। এখন যা চলে গিয়েছে তাতে তো আর কিছু করার নেই। তো এখন আমি একদম ফাইনাল টাচটা দিয়ে নিচ্ছিলাম, কোথাও আর কোনো ময়লা খুশি আছে কিনা সেগুলো দেখে দেখে। একদম যখন দেখেছি না একদম ক্লিন হয়ে গেছে, ওই যে দেখেন মাছ খুলে খুলে আসছিল ধুতে ধুতে। তো যাই হোক, আমি নিয়ে সব মিলে হচ্ছে লবণ দেওয়ার আগে, লবণ দেওয়ার পরে অলমোস্ট ১০ বার ধুয়ে নিয়েছি। তো এটাই হয়, মাছটা অনেক বেশি ধুতে হয়। যাই হোক, আমি কিন্তু তারপরও কোনো ছাই, কোনো বালু, কোনো কিচ্ছু ইউজ করিনি, একদম খালি হাতে মাছ কেটেছি। তারপর আমি অনেক বেশি ধুয়ে নিয়েছি। তো যাই হোক, এটাই হয়, আমি একদম অল ক্লিন করে রাখি যাতে আমার ফ্রিজ থেকে বের করার পরে অনেক বেশি প্যারা না নিতে হয়। অনেক সময় দেখা যায় আমি রেডি টু কুক করার জন্য তাড়াতাড়ি করে বের করে ওইভাবেই বসাই দিই। আপনারা দেখেছেন হয়তো মাংসের ক্ষেত্রে, মাছটাও এরকম হয় অনেক সময়। তো যাই হোক, আমি একদম অল ক্লিন করে এখন হচ্ছে যে শক্ত টাইপের যে পলিথিন এগুলো ইউজ করি। অনেকে দেখবেন যে একদম পাতলা পলিথিন ইউজ করে, আবার অনেকে দেখবেন যে বক্স ইউজ করে। তো আমি দুইটার একটাও করি না, এই শক্ত মোটা পলিথিনগুলো ইউজ করি। এতে অনেক বেশি জায়গাও নষ্ট হয় না, আবার হলো যে পাতলা পলিথিনের যে সমস্যাটা ওইটাও হয় না, ছিঁড়ে আসে না, মাছের সাথে লেগে থাকে না, কোনো সমস্যাই নেই। তো এই তো আমার ২০ মিনিট, অলমোস্ট আধা ঘন্টা লেগেছে ধুতে। তো সব কিছু আমি ৪ মিনিটে কমপ্লিট করার চেষ্টা করেছি। আর আমি একদম খুব ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি মাছ কীভাবে ধুবেন। তো যারা ধুতে পারেন তাদের জন্য না, যারা পারেন না, একজন আছে যার জন্যই এই ভিডিওটা আমার করা। আশা করছি আপনি দেখবেন।